পরিষ্কার কথা বলতেছি, মুসলমানের উপর এই বিজেপির হামলা যদি বন্ধ করা না হয়, সারা বাংলাদেশে হিন্দুর অস্তিত্ব বিলীন করতে 5 মিনিট সময় লাগবে না। অথচ আমাদের বাংলাদেশে দুলার মতো আছে হিন্দুরা, কথা কোন ঠিক না বেঠি? দুলার মতো আছে। তো আমার মুসলমানকে ইন্ডিয়াতে হামলা করা হয়। বিজেপি জিতার পরে গতকালকে বাড়িঘর মুসলমানের ধ্বংস করা হয়েছে, মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়েছে, মুসলমানের দোকানপাটগুলো ভেঙে দেওয়া হয়েছে। মুসলমানকে নির্যাতন করে, এইভাবে নিপীড়ন করে মুসলমানকে থামিয়ে দেওয়া যাবে না। মুসলমান এমন এক বীরের জাতি, মুসলমান এমন এক বীরের জাতি, মুসলমান এমন সাহাবাই কারামের উত্তরসূরি, নবীদের উত্তরসূরি, আল্লাহর নবীর আদর্শের অনুসারী। সুতরাং তাদেরকে থামায় দিতে পারে পৃথিবীর কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না। হিন্দুদের সাথে মুসলমানের বন্ধুত্ব নাই। আল্লাহর বান্দা এবার দরজা লাগাইয়া যখন সামনের দিকে রওয়ানা, যখন হাত বাড়াইবে, হাত বাড়ানোর জন্য যখন রেডি, এমন সময় আল্লাহর কুদরত, সিনান বিন ওয়ালওয়ান জালিম বাদশা তাকাইয়া দেখতে পায় তার হাতটা অবশ হয়ে গেছে, পাটা অবশ হয়ে গেছে, পুরা শরীরটা অবশ হয়ে গেছে, সামনে আর আগাইতে পারে না। কারণ আল্লাহর কুদরত। সারা তো সাধারণ একজন নারী না, সারা তো অসাধারণ একজন নারী, সাধারণ একজন নারী না, আল্লাহর কুদরতি একজন নারী। ওদিক দিয়া ইব্রাহিম নবী যখন দেখেছেন বিবির এমন হালাত, ইব্রাহিম নবী নামাজে দাঁড়ায় গেছেন। এটা পয়গম্বরের আদর্শ। ইদা ফাজা আমরুন, যখন পয়গম্বরের যখন কোনো বিপদ চলে আসতো, মুসিবত চলে আসতো, আমার মায়ার নবী তখন নামাজে দাঁড়ায় যাইতে। মকন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গৌর কুন্দর মানি আজদিন সাদিকুন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার কুদরত, মালিকের কুদরত। ইব্রাহিম নবীর সামনে স্ত্রীকে তো দেখা যায় না, দরজার আড়ালে। এমন সময় আল্লাহর কুদরত, ইব্রাহিম নবী বড় পেরেশান হয়ে নামাজে দাঁড়ায় আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর ইব্রাহিম, চিন্তা করিয়েন না গো নবী, আপনি পেরেশান হইয়েন না। আমি আল্লাহ তাআলা সব কিছু বেদ করি, আপনার স্ত্রী সারা কোন অবস্থায় আছে আমি আল্লাহ কুদরতি ভাবে সব দেখায় দিতেছি। আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সব কিছু করতে পারেন কে? আমার আল্লাহর ক্ষমতারই ভাই, মালিক সব ক্ষমতাওয়ালা আল্লাহ।
আমার মালিকের যেই ক্ষমতা আছে পৃথিবীর সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত দুনিয়ার জিন, সমস্ত পৃথিবীর যত প্রাণী আছে সবাই মিলিয়াও কিছু করতে পারবে না। আমার আল্লাহ সেকেন্ডেই সব কিছু করতে পারবেন। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন আমার আল্লাহ চান আমার আল্লাহ বলবেন হও, হও বলতে দেরি হও সাথে সাথে হয়ে যাবে। আরো জোরে বলেন, আমার আল্লাহ বলবেন হও সাথে সাথে হয়ে যাবে রে ভাই। আমার মালিকের কুদরত, আমার আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতের সামনে সব বৃথা রে ভাই। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সামনে সব তুলে ধরেছেন। ইব্রাহিম নবী তাকাইয়া তাকাইয়া সব দেখতেছেন, ইব্রাহিম নবী সব দেখতেছেন। যখন আল্লাহ তাআলা বান্দি একজন আল্লাহর ওলি, যিনি আল্লাহর দামি একজন মেহমান, কারণ ইব্রাহিম নবী আল্লাহর দামি মেহমান। ইব্রাহিম নবীর স্ত্রী সারা, তিনি আল্লাহর দামি একজন মেহমান। তার দিকে হাত বাড়াইতে গিয়েছে, আল্লাহ হাত পা অবশ করে দিয়েছে, জায়গা থেকে আর নড়তে পারে না। এমন সময় আল্লাহ তাআলার কুদরত বুঝে ফেলেছে। এবার সারার কাছে ক্ষমা চাওয়া শুরু করেছে। বলে, সারা আমারে ক্ষমা করে দাও, আমি আর এমন অন্যায় কাজ করব না, আমারে ক্ষমা করে দাও। সারা যখন ক্ষমা করে দিল, আল্লাহর কাছে বলল, সাথে সাথে আল্লাহ হাত পা আবার সুস্থ করে দিলেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সাল তোআত বেরিয়া। সোরে শোনে না ধর্মের কাহিনী। চোর বারবার সুযোগ নিয়ে আবার চুরি করতে চায়, যখন ধরা খায় বলে আর করব না, যখন সারা পেয়ে যাবার যেই সেই। যেমন দেখবেন লোহায় বাড়ি দিলে, লোহারে যখন বাড়ি দেয় একবার কয় যেই, আরেকবার কয় সেই, একবার কয় যেই সেই, যেই সেই। তো যতই বাড়ি দাও আমি লোহা লোহাই থাকি। কথা কোন ঠিক না বেঠিক? পৃথিবীর কিছু মানুষ আছে এমন, পৃথিবীর কিছু মানুষ আছে এমন নির্লজ্জ, যাদেরকে যতই বুঝাক না কেন কোনো কাজ হয় না। যখন কোনোভাবেই কাজ হবে না, ডাক্তার রোগীকে চিকিৎসা করে, সর্বপ্রথম স্বাভাবিক চিকিৎসা করে, না পা দেয়, এরপরে না ভালো হইলে হাই অ্যান্টিবায়োটিক, এরপরে দেয় পরীক্ষা নিরীক্ষা। যদি ফাইনাল দেখে যে অপারেশন করতে হবে, অপারেশন করে ওই অংশটা ফেলে না দিলে রোগী মারা যাবে, অসুস্থ হয়ে পড়বে, তখন ডাক্তার বাধ্য হয়ে ওই অসুস্থ অঙ্গটাকে একটা পর্যায়ে কেটে ফেলে দেয়। হাত ক্যান্সারে আক্রান্ত হয়েছে, পা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, যদি ওই অংশটা না কাটে হয়তোবা সারা শরীর পচন ধরবে। ডাক্তার বলে যে এই অংশটা কেটে দাও, না হয় পুরো শরীর নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এই সমাজের কিছু মানুষ এমন আছে, আমার নবীর জামানায়ও রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও নবী, এই কাফের মুশরিক বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ, এদের কোনো চিকিৎসা চলবে না। ফাইনাল চিকিৎসা ওদের গর্দান আলাদা করে দাও।
ঠিক এই সমাজেও কিছু মানুষ এমন আছে, এদেরকে ওয়াজ নসিহতে চলে না, এদের সাইজ করা লাগে। কথা কোন ঠিক না? ডাক্তারের কৌশল স্বাভাবিক চিকিৎসা করা, আবার কিছু মানুষের দায়িত্ব আছে অপারেশনের থিয়েটারে কাজ করে, অপারেশন করে। যেই রোগীকে অপারেশন করতে হবে তাকে স্বাভাবিক চিকিৎসায় চলবে না। কিছু মানুষ স্বাভাবিক কথায় বয়ানে হেদায়েত হবে, যার কপালে হেদায়েত নাই। পরিষ্কার কথা বলতেছি, মুসলমানের উপর এই বিজেপির হামলা যদি বন্ধ করা না হয়, সারা বাংলাদেশে হিন্দুর অস্তিত্ব বিলীন করতে 5 মিনিট সময় লাগবে না। অথচ আমাদের বাংলাদেশে দুলার মতো আছে হিন্দুরা। কথা কোন ঠিক না বেঠি? দুলার মতো আছে। তো আমার মুসলমানকে ইন্ডিয়াতে হামলা করা হয়। বিজেপি জিতার পরে গতকালকে বাড়িঘর মুসলমানের ধ্বংস করা হয়েছে, মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়েছে, মুসলমানের দোকানপাটগুলো ভেঙে দেওয়া হয়েছে। মুসলমানকে নির্যাতন করে, এইভাবে নিপীড়ন করে মুসলমানকে থামিয়ে দেওয়া যাবে না। মুসলমান এমন এক বীরের জাতি, মুসলমান এমন এক বীরের জাতি, মুসলমান এমন সাহাবাই কারামের উত্তরসূরি, নবীদের উত্তরসূরি, আল্লাহর নবীর আদর্শের অনুসারী। সুতরাং তাদেরকে থামায় দিতে পারে পৃথিবীর কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা?